আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা পারফেক্ট খাসির মাংস রান্নার একটা রেসিপি শেয়ার করব। অনেকেই বাজার থেকে খাসির মাংস আনলে বুঝতে পারেন না যে কি দিয়ে রান্না করব বা হুটহাট ইনস্ট্যান্ট যেহেতু আপনারা খুব সহজে এই খাসির মাংসটা সহজে রান্না করতে পারেন ওইরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কোনো ঝামেলা নাই। ইউটিউব খুললেই দেখা যায় যে ইউটিউবাররা এত ইনগ্রিডিয়েন্টস দেয় যে আমাদের বাসায় কিন্তু এত ইনগ্রিডিয়েন্টস থাকে না। তো ইউটিউব আমাদের জন্য একটা আতঙ্কের জায়গা হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে আজকে আমি দেখাবো শর্টকাট কিভাবে আপনারা ইউটিউবের মতোই অনেক বেশি মজা হবে এরকম একটা পারফেক্ট খাসির মাংসটা রান্না করবেন। প্রথমে আমি পেঁয়াজ বেশি করে দিয়ে দিয়েছি একদম ১.৫ কাপের মতো, যেহেতু আমার ১.৫ কেজি খাসির মাংস। তারপরে এখানে পেঁয়াজটাকে ভালো মতো একদমই লাল করে নিয়ে নেই, লাল হওয়ার আগের পর্যায়ে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম রসুন আর আদা। তারপর এখানে দেখতেই পাচ্ছেন এলাচি, দারচিনি, লং, তারপর এখানে যা ছিল তেজপাতা, মানে অলমোস্ট বাসায় যা থাকে তাই দিবেন। এখানে আহামরি এত করার দরকার নাই। যা আছে তা দিয়ে প্রথমে মসলাটা আগে কষাবেন। মসলা যত বেশি কষাবেন আপনার কিন্তু রান্না তত বেশি স্বাদ হবে। আপনি মানে যদি কোনো স্বাদের রান্না রান্না করতে চান সেক্ষেত্রে আপনার মশলাটা ভালো মতো কষানো অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর এখানে আমি আস্তে আস্তে সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া দিয়েছি, তারপরে মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে আপনারা অনেক বেশি মরিচের গুঁড়া দিতে পারেন, সেটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী। কিন্তু একের পর এক স্টেপ বাই স্টেপ আপনি যেভাবে দিবেন স্বাদ মতো সবকিছু পারফেক্ট ভাবে দিলেই আপনার একদম হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন ১.৫ কেজি পরিমাণ খাসির মাংস। এখানে আমি খাসির মাংসকে আগেই ১ ঘন্টা যাবত লবণ দিয়ে আমি মেরিনেট করে রেখেছি। আপনারা চাইলে মেরিনেট না করলেও সমস্যা নাই। আপনারা মসলা কষানোর সময় লবণ দিয়ে দিবেন। আমি পরে বুঝে লবণটা এড করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন সব মসলা কিন্তু আমি দেইনি। সব মসলা আমি আস্তে আস্তে দিব। মাংস রান্না করার সময় কি হয় যে আপনারা যদি সব মসলা একসাথে দিয়ে দেন সেক্ষেত্রে মাংস রান্নাটা একটু মজা হয় না। মাংসটা যেহেতু হতে অনেক বেশি সময় লাগে সেক্ষেত্রে আস্তে আস্তে করে একটার পর একটা মসলা ইনগ্রেডিয়েন্ট আপনারা ব্যবহার করবেন। এদিকে রান্না হতে থাকবে, এদিকে আপনারা ব্যবহার করবেন। এখানে কিন্তু আমি এখন কোনো ধরনের পানি ব্যবহার করব না। আমি এটাকে ঢেকে দেব। একদম ৫-৬ মিনিট পরে এই ঢাকনাটা তুলে দেখব যে পানি বের হয়েছে কিনা। দেখলাম যে হালকা একটু কিন্তু পানি বের হয়েছে। এটা থেকে কিন্তু আরো আস্তে আস্তে আরো পানি বের হবে। ওর উপরে যে দেখলেন যে মসলাটা পুড়ে পুড়ে যাচ্ছে, ও মসলাটা কিন্তু একদমই উঠে গিয়েছে। আর এখানে আমার পানি একদমই ইউজ করিনি। পানি কিন্তু প্রথমেই ইউজ করা যাবে না, একদম লাস্টে কিন্তু আপনি পানিটা ব্যবহার করবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরো বেশি পানি বের হয়ে গিয়েছে। এখন গিয়ে আরো ১০-১৫ মিনিট পরে অবস্থাটা দেখেন। পানি কিন্তু অনেক বেশি বের হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আস্তে আস্তে অনেক মসলা এখানে এড করব। আর এখানে আমি লাস্টে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানেও কোনো ধরনের পানি মানে ব্যবহার করিনি। সব পানি কিন্তু আস্তে আস্তে বের হয়েছে। এখন আমি জিরার গুঁড়া দিব। আপনারা কিন্তু জিরার গুঁড়োটা প্রথমেই দিয়ে দিবেন না। যেকোনো মাংস রান্নার ক্ষেত্রে, মুরগি রান্নার ক্ষেত্রে যেটাই হোক, জিরা বা ধনিয়ার গুঁড়া যেটাই হোক ওইটা আপনি প্রথমেই দিয়ে দিবেন না। মাংস যেহেতু মাঝামাঝি হয়ে আসলে তারপর দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা এটা স্কিপ করতে পারেন কিন্তু বাসায় থাকলে দিতে পারেন। তারপর এখানে সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়া যেহেতু অনেক বেশি স্ট্রং স্মেল এজন্য অল্প একটু দিয়েছিলাম ১ চিমটি পরিমাণ। দেখতেই পাচ্ছেন। তারপর সবগুলোকে ভালো মতো একদম মিক্স করে নিব। মিক্স করে নিব, কিন্তু কোনো পানি ব্যবহার করব না। পানিটা কিন্তু একদমই লাস্টে ব্যবহার করব। আর আজকের খাসির মাংসটা ছিল অনেক বেশি, মানে বয়স্ক খাসি ছিল। এজন্য খাসিটা অনেক বেশি হতে একটু টাইম বেশি লেগেছে। আপনাদের যদি কচি খাসি হয় সেক্ষেত্রে কিন্তু অত বেশি টাইম লাগবে না। এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে সব ভালো মতো মিক্স করে নিয়েছি। সবকিছু এরকম মিক্স করার এক পর্যায়ে দেখবেন যে খুব সুন্দর একটা কালার বের হয়ে গিয়েছে। এই কালারটা দেখে কিন্তু মন খুশি হয়ে যাবে। এ পর্যায়ে আমি শাহী গরম মসলার গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা বাসায় বানিয়ে নিতে পারেন। আপনারা যদি চান তাহলে আমি এটা একদম শেয়ার করব। একদমই পারফেক্ট। যেকোনো তরকারিতে যদি ১ চামচ দেন আপনার তরকারির চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। আর যেকোনো মাংসে হোক সবকিছুতে একদম শাহী একটা ফ্লেভার আসবে। তারপর এখানে গিয়ে আমি পানি দিচ্ছি ২ কাপের মতো। তারপর এখানে যদি পানি লাগে সেই ক্ষেত্রে আমি পানি বাড়িয়ে বা কমিয়ে দিব।
কিন্তু এখানে প্রথম ইনিশিয়ালি আমি হচ্ছে গিয়ে ২ গ্লাসের মতোই পানি দিয়েছি। পানিটা দিয়ে আমি ভালো মতো এটাকে কষাবে। তারপর একটু লবণটা চেক করে নিলাম যে আমার লবণটা কতটুকু হয়েছে বা হয়নি। লবণটা যতটুকু হয়নি সেক্ষেত্রে আমি বুঝে শুনে আবার হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়ে ভালো মতো ঢেকে দিয়েছি। আর অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন। তারপর এখানে আলু স্লাইস করে একটু কেটে দিয়েছি। যেহেতু বাসায় পিচ্চি আছে, যেহেতু বাসার জন্যই রান্না করতেছি, সেই হিসেবে দেখতে পাচ্ছেন এরকম করে সবগুলা ভালোমতো এখন লাস্ট পর্যায়ে যখন হয়ে যাবে, তখন একটু লবণ-টবণ দেখে নিব। আর মাংসটা সিদ্ধ হওয়া নিয়ে একটা বিষয় আছে। মাংসটা ভালোমতো সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমার পারফেক্ট ভাবে রান্না কিন্তু একদমই শেষ হয়ে যাবে। চুলাটা একদম অফ করে দিব। এখন গরম, গরম ভাতের সাথে এটা সার্ভ করব, অনেক বেশি মজা হয়। আপনারা বাসায় একবার এই প্রসেসে একবার হলেও রান্না করে দেখবেন। একদমই মন খুশি হয়ে যাবে, ট্রাস্ট মি। আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখব। আমি আমার ভুলটা কারেক্ট করার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান।